স্বাগত bdbs24.com এর আরো একটি সংবাদে। সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম। প্লাকার্ডে শো ইসরায়েল দ্য রেড কার্ড, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরে সোরেও এই কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাদের হাতে বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন, বয়কট ইউএস এ লেখা বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলাকালে সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাফিউল আজম সিফাত বিডিভিউজকে বলে, গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর সহ্য করতে পারছি না। আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি। আমরা ফিলিস্তিন মানুষের মুক্তি চাই, স্বাধীন ফিলিস্তিন চাই। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাদের হাতে শো ইসরায়েল দ্য রেড কার্ড প্লাকার্ড ছিল। ঢাকার মোহাম্মদপুরে দুপুরে গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপুর 12:30টার দিকে বিভিন্ন পেশাজীবীদের বিক্ষোভ মিছিল বের হয়েছে। এই সময় আপ্রাণপরে চিকিৎসকদের মিছিলে অংশ নিতে দেখা গেছে শিশুদেরও। সেভ গাজা, স্টপ জেনোসাইড টু গাজা লেখা প্লাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা মিছিলে অংশ নেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেলা 11:30টার দিকে বিক্ষোভ মিছিল করেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনএসইউ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এআইইউবি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা। নর্থ সাউথ ইউনিভার্সিটি 8 নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়। এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরায়েল উইল বি ফ্রি, প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগান দেওয়া হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল হোসেন বলেন, আমরা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেয় সে দাবিও জানাচ্ছি। বিক্ষোভে অংশ নেওয়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আজমাইন নাফিস বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী, শিশু সহ সেখানকার মানুষকে হত্যা করেছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমাদের নারায়ণগঞ্জের প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বেলা গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। খুলনা থেকে আমাদের প্রতিবেদকের পাঠানো খবরে জানা গেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় ক্যাম্পাসের হাদি চত্বর এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর 12:15টার দিকে। মার্চ ফর প্যালেস্টাইন নামের ওই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকেলে নগর শিববাড়ি মোড়ে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল 10টার দিকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন। দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।